بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা আমাদেরকে মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। নবীজির কথা মানতে হবে কেন? প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা মানতে বলেছেন তাই মানতে হবে। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন শ্রেষ্ঠ নবী, উনি যে একজন শ্রেষ্ঠ রাসূল, এটা বিভিন্ন প্রমাণের মাধ্যমে প্রমাণিত। অনেকগুলা প্রমাণ, এর মধ্যে এক নম্বর একটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআন আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। এমন কোরআন যেই আসমানি গ্রন্থ বিকৃত করা কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব না। কাজেই মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা ছিল আল কোরআনুল কারীম। সূরা বানী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। তামাম পৃথিবীর সবাই যদি একত্রিত হয়ে যায়, জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে একে অপরকে সহযোগিতা করে কোরআনের মতো করে একটা কোরআন বানানোর জন্য সবাই যদি একত্রিত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করতে পারবে, কিন্তু কোরআনের মতো কোরআন তাদের পক্ষে বানানো সম্ভব না। আচ্ছা, কোরআনের মতো তো পারবে না, তাহলে কোরআনের 10টা সূরার মতো সূরা বানাক। সূরা হুদের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ, তারা বলে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাজিল করেছেন। নাউযুবিল্লাহ। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, আপনি বলেন তাহলে তোমরা কোরআনের 10টা সূরার মতো সূরা বানিয়ে আমাকে দেখাও। 10টা সূরাও বানাতে পারবে না, তাহলে একটা সূরা বানায়া দেখাও। সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা যদি এই কোরআনের ব্যাপারে সন্দিহান হও, তাহলে কোরআনের একটা সূরার মতো সূরা বানায়া তোমরা আমারে দেখাও। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিয়েছেন, ফাইল্লাম তাফআলু, তোমরা পারো নাই, ওয়ালান তাফআলু, আর তোমরা কিছুতেই পারবে না। তাহলে এমন এক কোরআন আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, কোরআনের মতো তো দূরে থাক, কোরআনের 10টা সূরা, একটা সূরা, একটা আয়াত কিয়ামত পর্যন্ত কারো পক্ষে বানানো সম্ভব না। তাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে বড় মুআজিজা ছিল আল কোরআনুল কারীম, নবীজির নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। আর আমরা সেই শ্রেষ্ঠ রাসূলের শ্রেষ্ঠ উম্মত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের কথা আমাদেরকে মানার জন্য বলেছেন, তাই আমরা মানতে হবে। তাহলে রাসূলের নবুয়তের 1 নম্বর প্রমাণ আমরা কি পাইলাম? আল কোরআনুল কারীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 2 নম্বর প্রমাণ রিহলাতুল ইসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পবিত্র সেই সত্তা যেই আল্লাহ তার বান্দাকে রাতের সামান্য অংশে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন,
আর সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের সামান্য অংশে আল্লাহ আমাকে ভ্রমণ করিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 2 নম্বর প্রমাণ পাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 3 নম্বর প্রমাণ, কাফেরদেরকে চন্দ্র 2 খণ্ড করে দেখাইছেন। সুবহানাল্লাহ। 27 নম্বর পারা সূরা আল কমার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিস 3868 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন্না আহলা মক্কাতা সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুম আয়া। মক্কাবাসী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ তুমি আমাদেরকে তোমার নবুয়তের প্রমাণ দেখাও, তুমি যে একজন নবী এর প্রমাণ তুমি আমাদেরকে দেখাও। মক্কাবাসী আল্লাহর রাসূলের কাছে আল্লাহর নবীর নবুয়তের প্রমাণ দেখানোর জন্য আল্লাহর রাসূলের কাছে তারা প্রার্থনা জানায়। ফাআরাহুমুল কমারা শিক্কাতাইন, আল্লাহর নবী হাতের আঙ্গুলের ইশারায় ওই চাঁদ 2 খণ্ড করে দেখাইছে। হাদিসের মধ্যে আসছে চাঁদ যখন 2 খণ্ড হয়ে দুনিয়ার মধ্যে পড়ে আছে, সমস্ত কাফেররা, বেঈমানরা, মুশরিকরা, এমনকি মুসলমানরা পর্যন্ত তাকায়া দেখে হাত্তা রাআউ হিররান বাইনাহুমা, চাঁদের 2 খণ্ডের মাঝখানে হেরা পর্বতটা দেখা যায়। দুনিয়ার মধ্যে চাঁদ 2 খণ্ড, মাঝখানে হেরা পর্বত। আল্লাহ রসুলের কাছে নবুয়তের প্রমাণ দেখতে চাইছে, রসুল দেখাই দিছে। এরপরও তারা ঈমান আনে নাই। সূরা আল কমার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তারা যখন প্রমাণ দেখলো যে রসুল চন্দ্র 2 খণ্ড করে দেখাইছেন, ইউরিদু এরপরে তারা মুখ ফিরাইয়া নিছে, ওয়া ইয়াকুলু আর তারা বলে সিহরুম মুস্তামির, এটা তো চলমান জাদু, রসুল আমাদেরকে জাদু দেখাইছে। নাউযুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 4 নম্বর প্রমাণ, যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ আপনাদের সামনে আমি দিচ্ছি, সেই রসুল দেখতে কেমন ছিল একটা হাদিস আপনাদেরকে শোনাই। মেশকাত শরীফের 5794 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান, আমি একদিন পূর্ণিমার রাতের আলোতে আল্লাহর রাসূলকে দেখলাম, লাল চাদর এবং লুঙ্গি পরা অবস্থায় আল্লাহর রাসূলকে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাই, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আমার কাছে মনে হয়েছে ওই পূর্ণিমার চাঁদের আলোর চেয়েও রাসূলুল্লাহর চেহারা বেশি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 4 নম্বর প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 5 আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস 5152 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়াহ, হুদাইবিয়ার যুদ্ধের সময় মুসলমানরা পিপাসার্ত হয়ে যায়, মানুষেরা তৃষ্ণার্ত হয়ে যায়। মানুষের কাছে পানি নাই, ওযু করার মতো পানি নাই, পান করার মতো পানি নাই। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চামড়ার পাত্র ছিল, ওই চামড়ার পাত্রবর্তী রাসূলের কাছে পানি ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, আল্লাহর নবী ওই চামড়ার পাত্রের পানি দিয়া ওযু করলেন। সুম্মা আকবালান নাসু নাহওয়া, এবার জনগণ আল্লাহর রাসূলের দিকে আসলো। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম,
আল্লাহ রসুল বললেন, কি ব্যাপার, তোমরা আমার দিকে কেন আসলা? এবার জনগণ জবাব দেয়, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দু বিহি ওয়ালা নাশরাবু। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কোনো পানি নাই, ওযু করার মতো পানি নাই, পান করার মতো পানি নাই, তাই আমরা আপনার কাছে আসলাম। ইল্লা মা ফি রাকওয়াতিকা, আপনার কাছে যেই একটা চামড়ার পাত্র আছে, এই চামড়ার পাত্রের পানি ছাড়া পুরা কাফেলার মধ্যে কোনো পানি নাই। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফাওয়াদা'a আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল মুবারকগুলা ওই চামড়ার পাত্রের ভিতরে রাখলেন। আল্লাহ রাসূল ওই আঙ্গুল মুবারকগুলা চামড়ার পাত্রের ভিতরে রাখার পর মুসলমানরা তাকায়া দেখে, ফাজাআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুন। আল্লাহ রসুল যখন আঙ্গুলগুলা ওই চামড়ার পাত্রের ভিতরে রাখছে, মুসলমানরা তাকায়া দেখে আল্লাহ রসুলের এই 5 আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে যায়। আল্লাহ রসুলের 5 আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হয়েছে। হাদিস এখনো শেষ হয় নাই, সহিহ বুখারীর হাদিস 4152 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছাত্রের নাম ছিলেন সালিম রহমতুল্লাহি আলাই। এই সালিম রহমতুল্লাহি আলাই প্রশ্ন করলেন, আচ্ছা আল্লাহ রসুলের আঙ্গুল মুবারক থেকে যখন এই চামড়ার পাত্র থেকে আঙ্গুল মুবারক থেকে যখন পানি বের হয়েছে, আপনারা সেদিন কি পরিমাণ সাহাবা ছিলেন আমাদেরকে বলেন। তো সাহাবা জাবের বলেন কুন্না 15 মিআতা, আমরা সেদিন 1500 সাহাবা ছিলাম। কয় হাজার ছিল? 1500 সাহাবা। এই 1500 সাহাবা এই সামান্য পানি দিয়ে আমরা আমাদের প্রয়োজন পূরণ করলাম। এবার জাবের বলেন, আমরা যদি সেদিন 1 লক্ষ সাহাবায়ে কেরাম থাকতাম, লাকাফানা, এই সামান্য পানি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। পানি ছিল অল্প একটু, 1500 সাহাবা প্রয়োজন পূরণ করছেন। সাহাবা জাবের বলেন, 1 লক্ষ যদি আমরা থাকতাম এই পানি যথেষ্ট হইত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের 5 নম্বর প্রমাণ, খাবার বেড়ে গেছে। কি বেড়ে গেছে? খাবারের মধ্যে বরকত হইছে। সহিহ বুখারী শরীফের হাদিস 4152 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আবু তলহা এবং তার বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে সুলাইম, সামি'তু সাওতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈফা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আওয়াজ শুনছি। আওয়াজটা শোনার পর আমার কাছে মনে হয়েছে রাসূল প্রচন্ড ক্ষুধার্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু তলহা তার বিবিকে বলতেছেন, ফাহাল ইনদাকি মিন শাই, এই ঘরে তোমার কাছে কি কোনো খাবার আছে? উম্মে সুলাইম জবাব দিলেন, নাম, হ্যাঁ, ঘরে খাবার আছে। বর্ণনাকারী হাদিসের কেডায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে কাদের সম্পর্কে? স্বামী স্ত্রী আবু তলহা এবং তার বিবি উম্মে সুলাইম সম্পর্কে বর্ণনা করতেছে। তো আবু তলহা যখন তার বিবিকে বলছে ঘরে খাবার আছে কিনা, তখন তিনি ফাআখরাজাত আকরাসাম মিন শাইরিন, জবের কয়েক টুকরা রুটি বের করলেন। করার পর সুম্মা আখাযাত খিমারান লাহা, উম্মে সুলাইম তার একটা ওড়না নিছে, মাথায় দেয় যে মহিলারা ওড়না, এই নেওয়ার পর রুটিগুলো কাপড়ের এক কোনায় পেঁচাইয়া আমার এই কাপড়ের নিচে দিয়ে দিছে, আরেক অংশ ভিতর দিক দিয়ে নিয়ে আমার গলার মধ্যে পেঁচাইয়া দিছে। কেন? যাতে চুপে চুপে এই রুটিগুলো আমি রসুলের কাছে পৌঁছাইতে পারি, কারণ রসুলের সামনে অনেক সাহাবা সবাই ক্ষুধার্ত, তাই এভাবে আমাকে রুটিগুলো নিয়ে আল্লাহ রসুলের কাছে পাঠাইলেন। এবার হযরত আনাস বলেন, সুম্মা আরসালাতনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সুলাইম আমাকে এভাবেই আল্লাহর রসুলের কাছে পাঠাইয়া দিলেন। আমি আল্লাহর রসুলের সামনে যাওয়ার পর ফাওয়াজাতু রাসূলুল্লাহি জালিসান ফিল মসজিদি, আমি আল্লাহর রসুলকে মসজিদে বসা অবস্থায় পাইলাম। ওয়ান নাসু মাআহু, আর রসুলের সামনে দেখলাম অনেক সাহাবায়ে কেরাম বসা। ফাকুমতু আলাইহিম, আমি তাদের সামনে গিয়া দাঁড়াইছি। আমি দরজার সামনে গিয়া দাঁড়াইছি। নবীজি আমার দিকে তাকাইছে। আমারে কিছু বলার আগেই নবী আমারে প্রশ্ন করলেন, আর সালাকা আবু তলহা, কি ও আনাস, তোমারে কি আবু তলহা পাঠাইছে? তো হযরত আনাস বলে, নাম, হা ইয়া রাসূলুল্লাহ,
আমাকে আবু তলহা এবং তার বিবি ওই পরিবারের পক্ষ থেকে পাঠাইছে। বলে না আসল কথা, আমি তো গুইজা আপনার জন্য খাবার নিয়ে আসছি, এই কথা আর বলে না। আল্লাহ রসুল বললেন খাবারের জন্য পাঠাইছে? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, খাবারের জন্যই পাঠাইছে। তো আল্লাহ রসুল বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান মাআহু কুমু। আল্লাহ রসুলের সামনে যেই সাহাবারা বসায় সবাইকে আল্লাহ রসুল বললেন চলো আবু তালহার বাড়িতে খাবার খাইতে যামু। আনাস বলতেও পারে নাই যে আমি আপনার জন্য গুইজা খাবার আনছি, এই কথা বলার আগেই কয় চলো আবু তালহার বাড়িতে দাওয়াত আছে। বাড়িতে কিন্তু কিছু নাই, রুটি টুটি কিছু নাই, সব কিন্তু এই জায়গায়। হযরত আনাস বলে এবার আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, এখন আমি কি করি? ফানতালাকু আনতালাকতু বাইনা আইদিহিম, কয় আল্লাহর নবী চলতে লাগলেন, আমি আগে আগে চলতে লাগলাম। হাত্তা জিতু আবা তলহা, আবু তলহার সাথে আমার সাক্ষাৎ হয়। ফাআখবারতুহু, পুরা ঘটনা আমি আবু তলহারে খুইলা বললাম। এবার আবু তলহা তার বিবির কাছে যায়, যাওয়ার পরে বলে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইসা ইনদানা মাউন। উম্মে সুলাইম, আল্লাহর রাসূল তো বিশাল বাহিনী নিয়ে আমাদের বাড়িতে আসতেছে, আর এই পরিমাণ খাবারও তো নাই, আমরা তাদেরকে মেহমানদারি করব, এখন কি করি? উম্মে সুলাইম জবাব দেয় ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ, কি বললেন মহিলা? আল্লাহ এবং তার রাসূল কি জানে? ভালো জানে, আসুক, টেনশন নিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির সামনে আসলেন। আবু তলহা আল্লাহ রাসূলকে ইস্তেকবাল করার জন্য বের হইলেন। আল্লাহ রাসূলের সাথে যখন আবু তলহার সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ রসুল আবু তলহাকে বললেন চলো ঘরে যাই। আল্লাহ রসুল ঘরে ঢুকলেন, আর সাহাবায়ে কেরাম বাহিরে বসা অবস্থায় আছে। আল্লাহ রসুল ঘরে ঢুকার পরে বললেন হালুম্মি ইয়া উম্মা সুলাইম, ও উম্মে সুলাইম ঘরে কি আছে আমার সামনে পেশ করো। উম্মে সুলাইম ওই যে হযরতে আনাসের কাছ থেকে রুটিগুলো নিয়ে আল্লাহ রসুলের সামনে পেশ করলেন। করার পরে আল্লাহ রসুল বললেন রুটিগুলো যেন টুকরা টুকরা করা হয়। উম্মে সুলাইম রুটিগুলা টুকরা টুকরা করার পরে আল্লাহ রসুলের সামনে ওকাতান লাহা, ঘি দিছে। বলেন তো কি দিছে? ঘি দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ, তরকারি নাই, ঘি আছে, ঘি দিলাম। ঘি আর রুটি খাইতে কেমন লাগে আল্লাহ ভালো জানে, তবে আল্লাহ রসুল যেই ঘি আর রুটি খাইছেন ওইটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খাবার ছিল। সুবহানাল্লাহ। তো রুটি আর ঘি যখন দেখলেন, দেখার পরে এবার হযরত আনাস কি বলে দেখেন, ওয়াল্লাহ মাশা আল্লাহু আইয়াকুলা, আমি দেখলাম আল্লাহ রসুল কিছু একটা মুখ দিয়া পড়ছে, এটা আমি দেখছি, তবে কি পড়ছে এটা জানি না, তবে আল্লাহ রসুল মুখে কিছু একটা বলছে। এবার আল্লাহ রসুল বললেন ইদানি লি আশারাতিন, আনাস যাও বাহির থেকে 10 জন সাহাবারে ঘরে আসতে বলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে যায়, 10 জন সাহাবারে ঘরে পাঠায়। পাঠার পরে আল্লাহ রসুল বললেন তোমরা রুটি আর ঘি খাও। 10 জন সাহাবা পরিপূর্ণ তৃপ্তি সহকারে রুটি আর ঘি খায়। আবার আল্লাহ রসুল বললেন ইদানি লি আশারাতিন, আনাস যাও বাহির থেকে 10 জনকে আবার ঘরে পাঠাও। এভাবে খাইতে খাইতে হাদিসের মধ্যে আসছে সাবউন আও সামানুন, সেদিন 70 থেকে 80 জন সাহাবা পরিপূর্ণ তৃপ্তি সহকারে রুটি আর ঘি খায়। রুটি ছিল কয়েক টুকরা, খাইলেন 70 থেকে 80 জন সাহাবা। হযরত আনাস বলে আল্লাহর রসুল সেদিন কি এক কারিশমা মুআজিজা দেখাইছে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের আরেকটা প্রমাণ আপনাদেরকে শোনাই। দেখেন, রসুলের জন্য খেজুর গাছ, নিজের মোহাব্বতে রসুলের জন্য নিজেকে বিলীন করে দিয়েছে খেজুর গাছ। সহিহ বুখারী শরীফের হাদিস, রসুলের জন্য খেজুর গাছ বাচ্চার মতো হাউমাউ করে কান্না করছে। সহিহ বুখারী শরীফের হাদিস 3584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার বানানোর আগে একটা মরা খেজুর গাছের উপরে ভর দিয়ে আল্লাহ রসুল জুমার খুতবা দিতেন, জুমার ভাষণ দিতেন। আল্লাহ রসুলের দাঁড়াইতে বরং কষ্ট হইত। ফাকালাত ইমরাআতুন মিনাল আনসারি আও রাজুলুন, এক আনসারী নারী অথবা এক আনসারী পুরুষ আল্লাহ রসুলকে বললেন আলা নাজআলু লাকা মিনবারান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য আমরা একটা মিম্বার বানায়া দেই, ওই মিম্বারটার উপরে দাঁড়ায় আপনি জুমার খুতবা দিবেন, জুমার ভাষণ দিবেন। আল্লাহ রসুল বললেন ইন শি'তুম, তোমাদের যদি মন চাই তাহলে তোমরা বানাইতে পারো। ওই আনসারী নারী মিম্বার বানাইয়া আনলেন, আল্লাহ রসুলের কাছে হাদিয়া পাঠাইলেন। হাদিয়া পাঠানোর পর মিম্বারটা যখন স্থাপন করা হয়েছে,
আল্লাহর রসুল যখন জুমার দিন আসছে ওই নতুন মিম্বারটার উপরে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আল্লাহর রসুল জুমার খুতবা দিছেন, জুমার ভাষণ দিছেন, আর ওই যে মরা খেজুর গাছ যেটাতে দাঁড়ায়া দাঁড়ায়া জুমার খুতবা দিতেন ওইটা পাশেই রাখা ছিল। হাদিসের মধ্যে আসছে ফাসাহাতিন নাখলাতু সিয়াহাস সাবিয়্যি, বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করে, ওই মরা খেজুর গাছটা কষ্টে বিরহে বাচ্চার মতো চিৎকার করে কান্না আরম্ভ করে দেয়। সুম্মা নাযালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই মিম্বার থেকে নামলেন, নাইমা নিজের বুক মুবারকের সাথে ওই মরা খেজুর গাছটাকে এভাবে জড়ায়া ধরছেন। জড়ায়া ধরার পরে হাদিসের মধ্যে আসছে এখন এইটার কান্নাটা কেমন হইছে, ফাদাম্মাহু ইলাইহি তাইন্নু, কয় বাচ্চা যখন বাপ মার কাছে কোনো একটা বিষয়ের আবদার করে, যখন দিতে এইটা দেরি করে, তখন দরজার এক কোনায় দাঁড়াইয়া বাচ্চা ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। কয় এই খেজুর গাছের কান্নাটা এখন এমন হইছে ফুফিয়ে ফুফিয়ে কান্না আরম্ভ করে। এখন এই খেজুর গাছের কান্নাটা কখন থামছে? এইটা আসছে ইবনে মাজাহ শরীফের মধ্যে 1415 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, সন্তান দীর্ঘদিন পর যখন বিদেশ থেকে আসে, বাবা যেমন নিজের বুকটার সাথে জড়ায়া ধরে, আল্লাহর রসুল ওই মরা খেজুর গাছটা থেকে নাইমা নিজের বুক মুবারকের সাথে জড়ায়া ধরলেন। আল্লাহ রসুল বলেন ফাআতাহু ফাহতাদনাহু ফাসাকানা, আল্লাহর রসুল যখন নিজের বুক মুবারকের সাথে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরার সাথে সাথে ওই খেজুর গাছের কান্নাটা বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, লাউলাম আহতাদিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আজকে আমি যদি এই নতুন মিম্বার থেকে না নাইমা এই মরা খেজুর গাছটাকে নিজের বুকের সাথে জড়ায়া না ধরতাম, তাহলে এই খেজুর গাছ এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কান্না করত, কিয়ামত পর্যন্ত কান্না করত দাঁড়ায়া দাঁড়ায়া। দেখেন খেজুর গাছ রসুলের মোহাব্বতে নিজেরে কি করছে, বিলীন কইরা দিছে। খেজুর গাছটাও যেমন দামি, খেজুর গাছের ফলগুলাও তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এক গ্রাম্য ব্যক্তি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী? দেখেন এই হাদিসটা, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী? তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে, হাদিস নম্বর 3628 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বিমা আ'রিফু আন্নাকা নাবিয়্যুন। এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী? সুবহানাল্লাহ বলবেন। ওই আয়েশা কি বলে, ও বিধর্মী অমুসলিম গ্রামের সহজ সরল বধূ মানুষ, ও আয়েশা নবীজিকে বলে, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন দাআউতু হাযাল ইফকু মিন হাযিহিন নাখলা, ওই যে খেজুর গাছটা দেখা যায়, কয় হ্যাঁ দেখা যায়, তো আমি যদি ওই খেজুর গাছের খেজুরের ছড়াগুলা কাদিগুলা ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বলো তুমি সাক্ষ্য দিবানি আমি আল্লাহর রাসূল, বলো তুমি সাক্ষ্য দিবানি আমি আল্লাহর রাসূল। হাদিসে পাকে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একটা ইশারা করছে, ওই খেজুর এদিকে আয়। ফাজআলা ইয়ানজিলু মিনান নাখলাতি হাত্তা সাকাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন একটা ইশারা করছে, খেজুরগুলা মাটিতে পড়ে একটা লাফ দিয়ে রাসূলের পা মুবারকের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বললেন, ইরজি, যাও যাও, ফিরে যাও। ফাআদা, এটা ফিরে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহ রসুলের এই মুজিজা দেখে ফাআসলামাল আ'রাবিয়্যু, ওই গ্রাম্য ব্যক্তিটা মুসলমান হয়ে গেছে। খেজুর গাছও দামি, খেজুর গাছের ফলগুলোও দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের আরেকটা প্রমাণ আপনাদেরকে দেই। সহিহ বুখারীর হাদিস 6452 নম্বর হাদিস। দেখেন এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ইন কুনতু লা আ'তামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু, কয় আল্লাহর কসম, মাঝে মাঝে আমার এমন হতো ক্ষুধার যন্ত্রণায় আমি রাস্তার মধ্যে উপর হইয়া পড়ে থাকতাম ক্ষুধার যন্ত্রণায়। ওয়া ইন কুনতু লা আশুদ্দুল হাজারা আলা বাতুনি মিনাল জু, আর মাঝে মাঝে আমার এমন হতো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি পেটের মধ্যে পাথর বাঁধতাম। আবু হুরায়রা বলে, আমি একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার মধ্যে বসলাম, যেই রাস্তা দিয়ে আল্লাহর রাসূল যায়, আবু বকর যায়, ওমর যায়, ওই রাস্তার মধ্যে বসলাম।
আবু হুরায়রা বলেন, আমি রাস্তার মধ্যে বসে আছি, ফামারর আবু বকরিন, আমার সামনে দিয়ে আবু বকর সিদ্দিক গমন করলেন। ফাসাআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আমি কোরআনের একটা আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম। কাকে? আবু বকর সিদ্দিককে। এবার হযরত আবু হুরায়রা বলে, আমার প্রশ্ন করার উদ্দেশ্য ছিল একটাই, আল্লাহর রাসূল, আমার প্রশ্ন করার উদ্দেশ্য ছিল একটাই, আমি যখন প্রশ্ন করব, প্রশ্ন করার পর আবু বকর আমাকে বলবে, আবু হুরায়রা তুমি কিছু খাইছো কিনা? তখন আমি বলবো না, আমি কিছু খাই নাই। তখন এই কথা শুই না উনি আমারে নিয়ে খাওয়াবে। এটাই ছিল প্রশ্ন করার উদ্দেশ্য। তো আবু হুরায়রা বলে, আমার প্রশ্ন শুনলেন, কথাবার্তাও বললেন, আমি খাইছি কি খাই নাই এই ব্যাপারে উনি আমারে কিছু জিজ্ঞাসা করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। সুম্মা মাররা বি উমর, এর কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দিয়া গমন করলেন। ফাসাআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আমি ওনাকে কোরআনের একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। কেন জিজ্ঞাসা করছি? আমার প্রশ্ন শোনার পরে উনি আমারে নিয়ে খাওয়াবে, এটাই ছিল আমার প্রশ্ন করার উদ্দেশ্য। আবু বকর সিদ্দিক খাইছে কি খাই নাই কিছু জিজ্ঞাসা করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইছে কি খাই নাই কিছু জিজ্ঞাসা করে নাই। কথাবার্তা বইলা চইলা গেছে। আবু বকর গেছে, ওমর গেছে। এবার দেখেন, সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কিছুক্ষণ পর আল্লাহর রাসূল আমার সামনে দিয়া রওনা করলেন। করার পর ফাতাবাসসামা হিনা রানি, আল্লাহর রাসূল আমার দেখায় একটা মুচকি হাসি দিলেন। দেখায় একটা মুচকি হাসি দিছে। আবু হুরায়রা বলে, জানো কি জন্য রাসূল হাসি দিছে? কয়, আরাফা মা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি, আমার মনের মধ্যে কি আছে, চেহারার মধ্যে বাইসা উঠছে। আল্লাহ রাসূল বুঝছে আবু হুরায়রা এখানে ক্ষুধার যন্ত্রণায় বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনে কথাবার্তা না বাড়ায়া আল্লাহ রাসূল বললেন, ইল হাক, চলো আমার সাথে। আবু হুরায়রা বলে, আমি পিছনে পিছনে গেলাম, রাসূলের বাড়ি পর্যন্ত গেলাম। আল্লাহর রাসূল ঘরে ঢোকার অনুমতি চাইলেন। ফাদা খলা, রাসূল ঘরে ঢুকলেন। সুম্মা আযিনা লি, আমারে ঘরে ঢোকার অনুমতি দিলেন। ফাদা খলা, আমিও ঘরে ঢুকলাম। ঢুকার পর ফাওয়াজাদা লাবানান ফি কদাহি, আল্লাহর রাসূল একটা পাত্রের মধ্যে দুধ দেখতে পাইলেন, দুধ। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আইনা হাদাল লাবান, এই দুধ কোথা থেকে আসছে? ঘরের ভিতর থেকে আম্মাজান জবাব দেয়, আহদাহু লাকা ফুলানুন আও ফুলানাতু, এই দুধ অমুক নারী অথবা অমুক পুরুষ আপনার কাছে হাদিয়া পাঠাইছে। বলেন তো দুধটা কিসের ছিল? হাদিয়া। বলেন কিসের? হাদিয়া। সৎকা রাসূল খাইতেন না, হাদিয়া খাইতেন। এবার আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা দুধটা নেও। আবু হুরায়রা বলে, আমি মনে মনে বললাম হয়তো রাসূল আমারে বলবে দুধটা পান করতে, কই মনে মনে বলছি আর কি। আল্লাহ রাসূল বলে, চলো। আবু হুরায়রা বলে, কোথায়? কয় মসজিদে চলো। তো মসজিদে যাওয়ার পর আল্লাহ রাসূল বললেন, ইযহাব ইলা আহলুস সুফফাতি ফাদউহুম, আহলে সুফফা যারা আছে তাদেরকে ডাইকা, তোমার সাথীদেরকে ডাইকা আমার কাছে নিয়ে আসো। বর্ণনাকারী বলেন, আহলুস সুফফাতি আদইয়াফুল ইসলাম, আহলুস সুফফা নবীজির ছাত্ররা হলে ইসলামের মেহমান। তার মানে কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা হলেন ইসলামের মেহমান। কি সুন্দর বাক্য, আহলুস সুফফাতি আদইয়াফুল ইসলাম। আবু হুরায়রা বলে, যখন আল্লাহর রাসূল সবাইকে ডাইকা আনতে বলছে, তো আমি মনে মনে একটা কথা বলছি। ওনার মনের কথাটা আবার হাদিসের মধ্যে আছে, সুবহানাল্লাহ। আমি মনে মনে বলছি, কুনতু আহাক্কু আন উসিবা মিন হাযাল লাবানি ফাশারবাতান আতাকাওয়া বিহা, আরে এইটুকু দুধ তো আমি খাওয়ার, আমি খাইলে শেষ হয়ে যাইতো। আল্লাহ রাসূল সবাইকে ডাইকা আনতে বলছে, তো আমি এখন কি পান করবো? খাইলে আমার শক্তি হইতো। আবু হুরায়রা বলে, সবাইকে ডাইকা আনছি, কারণ হুকুম পালন করা ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাসূল বললেন, ফাজআলতু উতিহির রাজুল, আবু হুরায়রা তুমি সবাইকে দুধ পান করাও। আপনি কি দিলাম, দেওয়ার পরে ফায়াশরাবু, দুধ পান করে তৃপ্তি সহকারে। এবার পেয়ালাটা যখন আবার আমার কাছে দেয়, দেওয়ার পরে আল্লাহর রাসূল বললেন, পরের জনকে দাও। আমিও পরের জনকে দিলাম। তৃপ্তি সহকারে পান করার পর পেয়ালাটা আবার আমার কাছে দেয়। দেওয়ার পরে আবু হুরায়রা এবার পেয়ালার দিকে তাকায় না, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, দেখে আল্লাহ রাসূল আমারে কিছু বলে কিনা। আল্লাহ রাসূল বললেন, পরের জনকে পান করাও। পরের জনকে পান করছে। এভাবে করতে করতে সামান্য দুধ পুরা কাফেলার সবাইকে পান করানোর পরেও এখনো দেখে পেয়ালার মধ্যে দুধ দেখা যায়। আবু হুরায়রা বলে, আল্লাহ রাসূল এবার আমারে বললেন, বাকিতু আনা ওয়া আনতা, ও আবু হুরায়রা আমি আর তুমি বাকি। কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আর আপনি বাকি, কেউ নাই। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা ইশরাব, তুমি এবার পান করো।
আবু হুরায়রা বলে আমি পান করলাম। আল্লাহ রসুল বলে তুমি আরো পান করো। আবু হুরায়রা বলে আমি আরো পান করলাম। একবারে যে আল্লাহ রসুল বলেন ফামা জালা ইয়াকুলু ইশরাব, আল্লাহ রসুল বলতেই লাগলেন আর আমি পান করতেই থাকলাম। আবু হুরায়রা বলে আমি পান করতে 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 এক পর্যায়ে বলি মা আজিদু লাহু মাসলাকান, ইয়া রাসূলুল্লাহ আর তো যাওয়ার রাস্তা নাই, অতিরিক্ত যেই দুধটা আল্লাহ রসুলকে দিলাম, দেওয়ার পরে আল্লাহর রসুল আল্লাহ তাআলার ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসাম্মা এবং বিসমিল্লাহ পড়লেন, ওয়াশারিবাল ফাদলা এবং আল্লাহর রসুল ওই অতিরিক্ত দুধটা পান করলেন। খাবার বেড়ে গেছে, খাবারের মধ্যে বরকত হয়েছে, রসুলের নবুয়তের প্রমাণ। নবীজিকে কোরআন দান করা হয়েছে, রসুলের নবুয়তের প্রমাণ। কাফেরদেরকে চন্দ্র 2 খণ্ড করে রাখাইছে, নবুয়তের প্রমাণ। আল্লাহ রসুল মেরাজে গেছেন, নবুয়তের প্রমাণ। খেজুর গাছ রসুলকে মোহাব্বত করে বাচ্চার মতো কান্না করছে, নবুয়তের প্রমাণ। খেজুর গাছ যেমন কান্না করছে, খেজুর গাছের খেজুর গুলাও রসুলের মোহাব্বতে কান্না করছে, এগুলো সব নবুয়তের প্রমাণ। ছোট্ট শেষ 1 মিনিটে শেষ করতেছি, নবুয়তের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আচ্ছা, ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায় নামাজ পড়ানোর জন্য, তো পিছনে যারা মুসল্লি আছে, ইমাম সাহেব পিছনে দাঁড়ায়া মুসল্লি যারা আছে এদেরকে দেখে, বলেন দেখে না? সহিহ বুখারী শরীফের হাদিস 719 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বললেন আকিমু সুফুফাকুম, ও সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের কাতারগুলা সোজা করো, ওয়াতারাদ্দু এবং তোমরা মিলে মিলে দাঁড়াও। আল্লাহ রসুল বলেন তোমরা কাতার সোজা করো এবং তোমরা মিলে মিলে দাঁড়াও। আল্লাহ রসুল বললেন তোমরা কাতার সোজা করলে কিনা, মিলে মিলে দাঁড়াইলে কিনা, ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি আমার পিছন থেকে তোমাদেরকেও দেখতে পাই, পিছন থেকে তোমাদেরকে দেখি। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন খুলিকা ইদরাক, আল্লাহ রসুলের এই জায়গার মধ্যে এমন একটা অনুভূতি শক্তি দান করেছেন। আল্লাহ রসুল সামনে দাঁড়াইয়া যেমন স্পষ্ট দেখতে পাইতেন, পিছনে দাঁড়াইয়াও সামনে স্পষ্ট দেখার মতো নবীজি পিছন থেকেও দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। সময় খুব শেষ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের যদি আলোচনা আমি শুরু করি, কোরআনের আয়াত আর রসুলের হাদিস বলতেই থাকতে পারবো, তারপরও রসুলের নবুয়তের আলোচনা শেষ হবে না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের সুন্নতের উপর যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সকলে বলি আমিন।